এই চীন সফরটা কি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি বাংলাদেশের জন্য নতুন একটি বিপদ ডেকে আনবে? এই বিষয়টি একটি বড় মোটা দাগে প্রশ্ন। সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটি আসলে এক প্রকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সরকারের সম্পর্কের রসায়ন এখন পর্যন্ত কোন দিকে মোড় নেবে এটি একটা মাঝামাঝি পর্যায়ে আছে। এটি যে নেতিবাচক হবে সেটি নানা সমীকরণ দিয়ে বিশ্লেষণ করা যায়। অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটি কি হবে? ভারতের কাছ থেকেও তো বিচ্ছিন্ন। যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন সেই মুহূর্তে ভারত একটি বার্তা দিয়েছে, সেটি হচ্ছে আসন্ন বিমস্টেক সম্মেলন, 7 জাতির একটি সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবার কথা। যদিও বা থাইল্যান্ডে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে, শেষ পর্যন্ত এটি কি হবে এটি বলা যাচ্ছে না এই মুহূর্তে। তা আসন্ন বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎ চেয়েছিল, সাইডলাইন বৈঠক চেয়েছিল সম্মেলনের ফাঁকে বাংলাদেশ। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই শুক্রবার এক বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হচ্ছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ভারত বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, রাশিয়া বলুন, অন্য সব দেশের সাথে এখনো পর্যন্ত সম্পর্কের সুদিনের জট খোলেনি। এখন চীনের সাথে সম্পর্ক। চীন সফরে প্রথম দিন 26 মার্চ মোহাম্মদ ইউনূস চীনে গেছেন, হাইনান প্রদেশে গেছেন। হাইনান প্রদেশে পরের দিন মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফর করলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে আলাপ করলেন। আলাপ করে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তাব দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে, তারা আমাদের কাছে বিক্রি করতে চায় এবং মার্কিন সামরিক সহযোগিতা জোরদার করতে চায়। এটি কেন হঠাৎ করে? যেখানে চীনের সাথে সম্পর্ক হচ্ছে, চীন সফরে যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এসে পড়লেন। আবার পেন্টাগন, চিন্তা করেছেন পেন্টাগন পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি সামরিক সংস্থা, যার জাল সারা পৃথিবী ব্যাপী, যার নেটওয়ার্ক সারা পৃথিবী ব্যাপী। আমি যদি পেন্টাগনের বাজেটটা বলি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, চক্ষু চড়ে গাছ হবে। পেন্টাগনের সামরিক বাজেট প্রায় 900 থেকে 1000 বিলিয়ন ডলারের কাছাকাছি। আর এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, ছোট্ট বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? মাত্র 4.2 বিলিয়ন ডলার এই যে চলতি অর্থ বছরে। এত বড় সামরিক শক্তি। সেই সামরিক শক্তি যদি বাংলাদেশকে কিছু বলে, বাংলাদেশ যদি সেটি না মানে, সেটির কিন্তু পরিণাম বা পরিণতি খুব ভালো হবার কথা নয়। এই যে